জান্নাতুল ফেরদাউসের স্তর সর্বোপরি। হাদিস 5248। হযরত উবাইদা ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের স্তর হবে 100টি। প্রত্যেক স্তরের মাঝখানে ব্যবধান হবে আসমান ও জমিনের দূরত্ব সমান। জান্নাতুল ফেরদাউসের স্তর হবে সর্বোপরি। তা থেকে প্রবাহিত হয় 4টি ঝর্ণাধারা এবং তার উপরে রয়েছে মহান আল্লাহ পরওয়ারদিগারের আরশ। সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে। তিরমিজি মেশকাত প্রণেতা বলেন, আলোচ্য হাদীসটি প্রথম পরিচ্ছেদ বর্ণিত হলে আমি তাকে বুখারী, মুসলিম এবং মাইদি কিভাবে কোথাও খুঁজে পাইনি। পূর্ণমানদের জন্য জান্নাতের অভ্যন্তর নেয়ামত। হাদিস 5249। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন সব কিছু প্রস্তুত রেখেছি যা কখনো চোখে দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো অন্তঃকরণ যা কল্পনা করতে করেনি। তিনি বলেন, এর সত্যতার প্রমাণে তোমরা ইচ্ছা করলে এটি তেলাওয়াত করতে পারো, অর্থাৎ এত ভিন্ন তাদের জন্য চক্ষু শীতলকারী আনন্দদায়ক যে সমগ্র সামগ্রী গোপন রাখা হয়েছে, কোনো প্রাণীরও এই খবর নেই। বুখারী, মুসলিম। ব্যস্ত গোটা দুনিয়া থেকে উত্তম। হাদিস 5250। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতে একটি শাবক রাখা পরিমাণ জায়গা গোটা দুনিয়া, তার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম। মাত্রা। আল্লাহর পথে সময় ব্যয় করা উত্তম। হাদিস 5251। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে এক সকাল এক সন্ধ্যা ব্যয় করা দুনিয়া ও তার সম্পদ থেকে উত্তম। যদি জান্নাতবাসিনী কোনো নারী হুর পৃথিবীর পানে উঁকি দেয় তবে সব জগৎটা তার রূপ ছটায় আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিন মধ্যবর্তী স্থানসমূহ সুগন্ধিতে মোহিত করে ফেলবে। এমনকি হুরদের মাথার ওড়নাও গোটা দুনিয়া তার সুপারিশ সম্পদ রাশি থেকে উত্তম। বুখারী। বেহেশতে প্রকাণ্ড একটি গাছ। হাদিস 5252। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের এমন একটি বিরাট গাছ আছে, যদি কোনো শহরে তা ছায়ার 100 বছর পরিভ্রমণ করে তবু তা শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারবে না। বেহেশতে তোমাদের কার একটি ধনুকের পরিমাণও এর চেয়ে উত্তম, যার উপর সূর্য উদিত হয় এবং অস্ত যায়। বুখারী, মুসলিম। 7 মাইল লম্বা একটি তাঁবু থাকবে। হাদিস 5253। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতে মুমিনদের জন্য মুক্তা দিয়ে প্রস্তুত একটি তাঁবু থাকবে, তার মধ্যস্থল হবে পাকা, তার প্রশস্ততা অন্য এক বর্ণনা, তার দৈর্ঘ্য 7 মাইল, তার প্রত্যেক কোণে থাকবে তার পরিবার। এক কোণের লোক অপর কোণের লোকদের দেখতে পাবে না। ঈমানদারগণ এর এর কাছে যাতায়াত করবে। দুটি বেহেশত হবে রূপার আর ভিতরে পাত্র সামগ্রী হবে রূপার এবং অপর দুটি বেহেশত হবে সোনার, যার পাত্রের ভিতর সব জিনিস সোনার এবং আগুন। বেহেশতবাসী এবং তাদের পরওয়ারদিগারের দর্শন লাভের মাঝখানে আল্লাহর শ্রেষ্ঠত্ব ছাড়া আর কোনো আড়াল থাকবে না। বুখারী ও মুসলিম। বেহেশতের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে। হাদিস 5254। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতে একটি বাজার আছে, বেহেশতীগণ সপ্তাহের প্রত্যেক জুমার দিন সেখানে মিলিত হবে। তখন উত্তরা হাওয়া প্রবাহিত হবে, তাতে তাদের মুখমণ্ডল কাপড় চোপড় সুগন্ধি নিক্ষেপ করবে, ফলে তাদের রূপ সৌন্দর্য আরো অধিক বৃদ্ধি পাবে। তারপর যখন তারা বর্ধিত সুগন্ধি সৌন্দর্য অবস্থায় নিজেদের স্ত্রীদের কাছে যাবে, তখন স্ত্রীগণ তাদেরকে বলবে, আল্লাহর কসম, তোমরা তো আমাদের বর্তমানে সুগন্ধি সৌন্দর্য বৃদ্ধি করে ফেলেছ। এর উত্তরে তারা বলবে, আল্লাহর কসম, আমাদের অবর্তমানে তাদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। মুসলিম।
বেহেশতের প্রথম দল হবে পূর্ণিমার চাঁদের মতো। হাদিস 5255। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম যে দল বেহেশতে প্রবেশ করবে তাদের প্রবেশ করবে পূর্ণিমা রজনী চাঁদের মতো রূপ ধারণ করে তারা প্রবেশ করবে। আর তাদের পরবর্তী যে দল যাবে তারা হবে আকাশের সমুদ্র তারকার ন্যায় চমকদার। জান্নাতবাসী সবার অন্তর এক ব্যক্তির অন্তরের মতো হবে। তাদের মধ্যে কোনো কোন্দল থাকবে না এবং হিংসা বিদ্বেষ থাকবে না। তাদের প্রত্যেকের জন্য হুর-ইন থেকে ২ জন স্ত্রী থাকবে। সৌন্দর্য দারুণ, তাদের হাড় মাংসের উপর থেকে নলার ভিতর মজ্জা দেখা যাবে। তারা সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনারত থাকবে। তারা কখনো রোগাক্রান্ত হবে না, তারা পেশাব করবে না, পায়খানাও করবে না, থুথু ফেলবে না, নাকে শ্লেষ্মা ঝরবে না। তাদের পাত্রসমূহ হবে সোনার রূপার, আর তাদের চিরুনি হবে সোনার এবং তাদের ধ্বনি জ্বালানো হবে আগরের। তাদের গায়ের গর্ম হবে কস্তুরীর মতো সুগন্ধি। তাদের সব হবে এক ব্যক্তির নাম ন্যায়। শারীরিক গঠন অবয়বে হবে তাদের পিতা আদম আলাইহিস সালামের ন্যায় উচ্চতা ৭ গজ লম্বা। বুখারী মুসলিম। বেহেশতে আরাম আয়েশে থাকবে। হাদিস 5257। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে সে সেখানে সুখে স্বাচ্ছন্দ্যে আয়েশের মধ্যে ডুবে থাকবে। কোন রকম দুশ্চিন্তা দুর্ভাবনা তাকে পাবে না। তার পোশাক পরিচ্ছদ ময়লা এবং পুরাতন হবে না। তার যৌবন নিঃশেষ হবে না। মুসলিম। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে তারাই বেহেশতি। হাদিস 5259। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জান্নাতবাসীগণ তাদের ঊর্ধ্বের বালাখানাবাসীগণকে এমনভাবে দেখতে পাবে যেমনিভাবে আকাশে পূর্ব এবং পশ্চিমে দিগন্তে তোমরা এক উজ্জ্বল নক্ষত্র দেখতে পাও। তাদের মধ্যে মর্যাদা পার্থক্যর কারণ এরূপ হবে। সাহাবীগণ বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা তো হবে আম্বিয়ায়ে কেরামদের স্থান, অন্যরা তো সেখানে পৌঁছাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান আনবে এবং রাসূলগণের সত্যতা স্বীকার করবে, তারাও সেখানে পৌঁছাতে সক্ষম হবে। আল্লাহ বেহেশতীদের প্রতি সন্তুষ্ট। হাদিস 5261। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বেহেশতীদেরকে লক্ষ্য করে বলবে, হে বেহেশতবাসীগণ, জবাবে তারা বলবে, আমরা অবশ্যই সৌভাগ্য লাভ তোমার আমরা অবশ্যই সৌভাগ্য তোমার কাছ থেকে অর্জিত এবং যাবতীয় কল্যাণ তোমার হাতে। তখন আল্লাহ বলবে, তোমরা কি সন্তুষ্ট? তারা উত্তরে বলে, কেন সন্তুষ্ট হব না, হে আমাদের রব, অথচ আপনি আমাদের এমন জিনিস দান করেছেন আপনার সৃষ্ট জগতের কাউকে দান করেননি। তখন আল্লাহ বলবেন, আমি কি এটা অপেক্ষা উত্তম জিনিস তোমাদের দান করব না? তারা বলল, হে প্রভু, এর চেয়ে উত্তম জিনিস কিছু হতে পারে? তারপর আল্লাহ বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট দান করেছি, সুতরাং এরপর তোমাদের উপর আর কখনো আমি সন্তুষ্ট হব না। বুখারী মুসলিম। পুরাতন নীল নদ বেহেশতের নহর। হাদিস 5263। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রায়হান, জায়হান, ফুরাত ও নীল এই সব নদীগুলো জান্নাতের নহর। মুসলিম। বেহেশত পরিপূর্ণ হয়ে যাবে। হাদিস 5263। হযরত উতবা ইবনে গজওয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে, জাহান্নামের উপর কিনারা থেকে একটি পাথর নিক্ষেপ করা হয়, তা ৭০ বছরের দোজখের গভীরতা
পরিপূর্ণ করা হবে। এবং এটাও বর্ণনা করা হয় যে বেহেশতের দরজা উভয় কপাটের মধ্যে জায়গায় 40 বছরের দূরত্ব হবে। নিশ্চয়ই একদিন এভাবে আসবে যে তা ভরপুর হয়ে যাবে। মুসলিম। বেহেশতের 103 স্তর আছে। হাদিস 5267। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের 103 স্তর আছে। প্রত্যেক স্তরের মধ্যে 100 বছরের দূরত্ব। তিরমিজি। তিনি বলেছেন, হাদিসটি গরীব গরীব। বেহেশতের বিছানা উচ্চ আসমান ও জমিনের মধ্যবর্তী ব্যবধানের সমান। হাদিস 5269। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার বাণী সুউচ্চ বিছানা এ সম্পর্কে বলেছেন, ওই সমস্ত বিছানার উচ্চতা আসমান জমিনের ব্যবধান, মধ্যবর্তী ব্যবধানের পরিমাণ অর্থাৎ 500 বছরের পথ। তিরমিজি। তিনি বলেছেন, হাদিসটি গরীব। বেহেশতের প্রথম দল হবে পূর্ণিমার চাঁদের মতো। হাদিস 5270। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম দলটি বেহেশতে প্রবেশ করে তাদের চেহারা জুটি পূর্ণিমা রাতের ন্যায় জ্যোতির্ময়। আর দ্বিতীয় দলটির চেহারা হবে আকাশের সর্বাধিক উজ্জ্বল নক্ষত্রের মতো ঝকঝকে। তাতে প্রত্যেক ব্যক্তির জন্য দুইজন করে বিবি থাকবে। তাদের প্রত্যেক বিবি পরিধানে 70 জোড়া কাপড় থাকবে। তাদের পায়ে নলা মজ্জা কাপড়ের উপর দিয়ে দেখা যাবে। তিরমিজি।